আমাদের দাবিটা যদি যৌক্তিক হয়, যৌক্তিক যদি না হয় আমাদের মেনে নেওয়ার দরকার নাই। আমাদের দশম গ্রেড যেটা আমাদের ন্যায্য পাওনা আর কি, এটা আমাদের অধিকার, এটা আপনাদের কাছে আমাদের চেয়ে কেন নিতে হবে? আজ থেকে আসলে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে। আপনারা জানেন দেশের প্রায় 1 কোটি শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থী কিন্তু এখন আজকে থেকে ক্লাসের বাইরে চলে গেল, অর্থাৎ আমরা কিন্তু পূর্ণ কর্মবিরতি চলে যাচ্ছি। এবং এটা যে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পূর্ণ কর্মবিরতি চলবে। তো সামনে আপনারা জানেন সামনে বৃত্তি পরীক্ষা এবং সামনে সমাপনী পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা রয়েছে। নিশ্চয়ই শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাপারে যথেষ্ট বিঘ্ন ঘটবে। সারা বাংলাদেশে প্রায় 1 কোটি শিক্ষার্থী, অভিভাবকরা উদ্বিগ্ন। আমি আশা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের যিনি অভিভাবক আছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, তিনি এই বিষয়গুলো আমলে নিয়ে আমাদের এই ছোট্ট দাবিগুলো খুব সহজেই মেনে নেবেন। তিনি মেনে নিলেই আমরা পরের দিন থেকেই আমরা ক্লাসে ফিরে যাব। আমরা আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা সরকারকে কোনো বিব্রতকর অবস্থায় ফেলার জন্য কিন্তু এখানে আমরা আসিনি। আমরা সামান্য একটু দাবি নিয়ে এখানে আসছি। এই শহীদ মিনারের পাদদেশে আপনারা দেখছেন দিনরাত 24 ঘন্টা আমাদের বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং শিক্ষিকারা কিন্তু এখানে রাত্রি যাপন করছে। তো আসলে আমি বলবো যে আমাদের দাবিটা যদি যৌক্তিক হয়, যৌক্তিক যদি না হয় আমাদের মেনে নেওয়ার দরকার নাই। আপনি দেখেন আমাদের চেয়েও কম ক্যাটাগরির মানুষ কিন্তু 10ম গ্রেডে চাকরি করছেন। যেমন আপনি দেখেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু আমাদের একই লেখাপড়া অর্থাৎ একই সার্টিফিকেট নিয়ে 10ম গ্রেডে চাকরি করছেন। আমাদের পিটিআর যে পরীক্ষণ বিদ্যালয়গুলো একই কারিকুলাম, একই বই, একই সিলেবাস, সব কিছু এক, কিন্তু আমরা 13তম গ্রেডে চাকরি করছি, তারা ওই একই পড়াশোনা করিয়ে তারা কিন্তু 10ম গ্রেডে চাকরি করছেন। অবশ্যই বৈষম্যের শিকার বিধায়ী আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি। আপনাদের অবগতির জন্য আমরা জানাইতেছি যে আমাদের বাংলাদেশে নাকি বৈষম্যের ঠাঁই নাই। সেক্ষেত্রে আমরা প্রাথমিক শিক্ষকরা সর্বোত্তম বৈষম্যতেই আছি। যেমন ধরেন বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছে সমমান কিংবা এইচএসি, তারা কি 10ম গ্রেডে কি করছে, বেতন পাচ্ছে, আর আমরা শিক্ষকরা মাস্টার্স কমপ্লিট করে এসে আমরা 13তম গ্রেডে বেতন পাচ্ছি। এবং কি যারা আমাদের আসে অফিস অপারেটর, ওনারাও আমাদের মানে এক ধাপে 10ম গ্রেডে চলে যায়। কিন্তু দুঃখের বিষয় ওনাদেরকে অফিস অপারেটরদের যায় আমাদের স্যার বলতে হয়। এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় না? আমরা কিন্তু প্রাথমিকরা আছি সর্ববৃহৎ, যেটা কিনা সরকারি চাকরিজীবী, আর আমাদের সাথে সর্ববৃহৎ এই বৈষম্য হচ্ছে। তাই আমরা অতি বিলম্বে উপদেষ্টা সহ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের 10ম গ্রেড যেটা আমাদের ন্যায্য পাওনা আর কি, এটা আমাদের অধিকার, এটা আপনাদের কাছে আমাদের চেয়ে কেন নিতে হবে? আজকে আমরা জাতি হিসেবে নির্লজ্জ জাতি হয়ে গেছি যে এত হাজার হাজার শিক্ষক গোটা 2টা দিন ধরে এখানে সব খেয়ে না খেয়ে পড়ে আছি। অবশ্যই আমাদের মর্যাদার লড়াই এখানে, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন লড়াই, আমাদের এই